একটা রাজনীতিবিদ তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। অনেকে এখানে আছেন হয়তো যারা একেবারে যুবক, তাদের তো মনে থাকার কথা না, বা একদম প্রবীণ যারা মনে আছে সেই জিয়াউর রহমানের ৭৭ হ্যাঁ না ভোট, ৭৮ রাষ্ট্রপতি নির্বাচন, ৭৯ সেই সংসদ নির্বাচন নামে প্রহসন, এই সেই জায়গা থেকে যুদ্ধ যাত্রা শুরু। এই ভোট নিয়ে ছিনিমিনি খেলা, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, প্রতি রাতে কারফিউ, মানুষের স্বাধীনভাবে চলার অধিকার নেই। কাজে একটার পর একটা কু, ১৮-১৯টা কু হয়েছে বাংলাদেশে, যার ফলে বাংলাদেশ কখনো স্থিতিশীল হতে পারেনি। 15 আগস্টে যখন আমার পরিবারকে হত্যা করে আমি আর রেহানা বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাঁচা কোনো, সে যে কত কষ্টে বাঁচা সেটা যারা আপনজন হারান তারাই বুঝবেন। আমার বর্তমানে আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করেছিল দলের। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আজকে এই দিনে 17ই মে আমি বাংলাদেশে ফিরে আসি। বাবা মা ভাই সব হারাবার সেই বেদনাকে সম্বল করেই আমি এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে, যে আদর্শ নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছেন, যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে তাঁর ডাকে সারা দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে, সে বিজয় কখনো ব্যর্থ হতে পারে না। এদেশের মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং আমাদের এই দেশ বিশ্বের কাছে করুণার পাত্র হবে না, ভিক্ষা চেয়ে চলবে না, মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে।